পরিরাজ্যের লালপরীর সাথে শিমুলপুর বনের পাখিদের বেশ ভালো বন্ধুত্ব ছিল। পরিবনের পাখিদের সব রকম বিপদ থেকে রক্ষা করে। টুনি পাখি, টুনি পাখি, ঘরে আছো? পরি বন্ধু, তুমি এসেছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। এসো এসো, ভিতরে এসো। আমি যে তোমার জন্য ফলের পায়েস রান্না করেছি। তুমি বসো বন্ধু, আমি তোমার জন্য পায়েস নিয়ে আসি। এই নাও বন্ধু, খেয়ে বলো তো কেমন হয়েছে। আরে বাহ, এ তো দারুণ খেতে, দারুণ সুস্বাদু। আর টুনি, তোমার রান্নার হাত বেশ ভালো। এখন থেকে আমি যেদিনই বনে আসব সেদিনই তোমার হাতের রান্না খাবো, কেমন? ঠিক আছে পরি, আমি তোমার জন্য রান্না করে রাখবো। আমার খাওয়া শেষ, এবার চলো বাকি বন্ধুদের সাথে দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো। এই বলেই পরি আর টুনি ঘর থেকে বেরিয়ে উঠতে থাকে। কিছু দূর যেতেই মাঝপথে ওদের সাথে বনের সব পাখিদের দেখা হয়। আরে বন্ধু পরি, তুমি টুনির সাথে? আমরা সবাই তোমার বিষয়ে কথা বলার জন্য টুনির বাড়ির দিকে যাচ্ছিলাম। ভালোই হলো মাঝপথে তোমাদের সাথে দেখা হয়ে। পরি বন্ধু, তুমি আজ আমাদের সাথে বনের কি ঘুরে দেখতে চাও বলো? আমি আজ বনের নদীটা ঘুরে দেখতে চাই। বেশ, চলো তবে নদীর পাড়ে। ওরা সবাই পরীকে নিয়ে নদীর পাড়ে চলে আসে। কি সুন্দর নদী! এত সুন্দর নদীর স্বচ্ছ পানি আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। পরি বন্ধু, পরি বন্ধু, ওই দেখো সাদা সাদা কাশফুল। আমি একটা কাশফুল নিব, আমাকে একটা কাশফুল এনে দাও। দাঁড়াও বন্ধু, এক্ষুনি এনে দিচ্ছি। টিয়ে উড়ে গিয়ে কাশফুল এনে পরীকে দেয়। বন্ধুরা, আমার ফিরে যাওয়ার সময় হয়েছে, আজকের মতো আমি আসি। আর হ্যাঁ, কাল এসে কিন্তু আমি তোমাদেরকে আমার রাজ্যে নিয়ে যাব। সত্যি বলছো বন্ধু? তুমি আমাদের তোমার রাজ্যে ঘুরতে নিয়ে যাবে? হ্যাঁ টুনি, আমার শুনে অনেক খুশি লাগছে। ও, অনেক মজা করব। তোমরা সাবধানে থেকো, আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। বলেই পরি পাখিদের কাছে বিদায় নিয়ে চলে যায়। পরের দিন পরি তার কথা মতো পাখিদের নিতে বনে চলে আসে। বন্ধুরা, সবাই এসেছো তো? হ্যাঁ হ্যাঁ বন্ধু, সবাই এসেছি। সবাই এই মাদুরে উঠে বসো। পরীর কথা মতো সবাই মাদুরে উঠে বসে। আর পরীর সাথে সাথে সবাইকে নিয়ে পরিরাজ্যের দিকে চলতে থাকে। ও মা, এটা রাজ্য নাকি অন্য কিছু? কি সুন্দর! আমার চোখ দুটো জুড়িয়ে গেল। দাসী, দাসী, কোথায় তুমি? এখানে চলে এসো। জি মালকিন, বলুন কি করতে হবে? আমার বন্ধুদের পরিরাজ্যের সুগন্ধিযুক্ত সুন্দর সুন্দর ফুল দিয়ে বরণ করে নাও। যথাজ্ঞা মালকিন, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। চলো বন্ধুরা, ভেতরে চলো। দাসী, আমার বন্ধুদের জন্য খাবার নিয়ে এসো। খাওয়া শেষে পরি সবাইকে নিয়ে রাজ্য ঘুরতে বের হয়। সব পাখিরা মনের সুখে পরিরাজ্যের সৌন্দর্য উপভোগ করতে থাকে। রাজ্য ঘোরা শেষে পরি সবাইকে নিয়ে আবারও বনে চলে আসে। এভাবেই পরি আর পাখিদের দিন বেশ ভালোই চলতে থাকে। একদিন, বন্ধুরা, আমি ভেবেছি আমরা সবাই মিলে পিকনিক খাবো। পিকনিক? কোন দিন আয়োজন করবে বলো বলো? টুনি, বলতো কোন দিন পিকনিকের আয়োজন করা যায়? শুভ কাজে দেরি করতে নেই, তাই আমি মনে করি পিকনিকের আয়োজন কালকে করলে ভালো হয়। টুনি ঠিকই বলেছে, পিকনিকটা কালকেই হোক। আমার বিদায়ের সময় হয়েছে, এখন আমি আসি। হ্যাঁ যাও, তবে কাল যথাসময়ে চলে এসো কিন্তু। অবশ্যই আসবো বন্ধু, বিদায়। পরিসহ যে যার দিকে চলে যায়। পরের দিন বনের সব পাখিরা তাদের কথা মতো পিকনিকের আয়োজন করে। কি ব্যাপার বলো তো দাদারা দিদিরা, পরিবন্ধু আসতে এত দেরি করছে কেন? পরিবন্ধুর তো আসতে কখনো দেরি হয় না। বুঝতে পারছি না রে টনি, পরিবন্ধুর কোনো বিপদ হয়নি তো? আমার যে বড্ড চিন্তা হচ্ছে। চলো চলো, সবাই পরিরাজ্য গিয়ে দেখি পরি কেন এত দেরি করছে। ঠিক বলেছো কালু দাদা, চলো চলো। পাখিরা সবাই পরিরাজ্যের দিকে চলতে থাকে। কিছুক্ষণ পর ওরা পরিরাজ্যে চলে আসে। পরিরাজ্য এত নীরব কেন? আমার বড্ড ভয় হচ্ছে।
পরীর কিছু হয়নি তো? পরী, পরী বন্ধু, বেরিয়ে এসো। আমরা সবাই তোমাকে নিতে এসেছি। পরী বন্ধু, শুনতে পাচ্ছো? পরী বন্ধু। পাখিরা, তোমরা এখানে? হ্যাঁ, আমরা পরীকে নিতে এসেছি। পরী কোথায়? ডাকো তাকে। মালকিন তো কাল থেকে রাজ্যে নেই। আমি তো ভেবেছিলাম মালকিন হয়তো তোমাদের সাথে আছে, কিন্তু এখন তোমরা মালকিনকে নিতে এসেছো। আমার মালকিনের জন্য খুব ভয় করছে। কেঁদো না দাসী, আমাদের বন্ধু যেখানেই থাক আমরা খুঁজে বের করব। চলো দাদারা দিদিরা, বনে ফিরে যাই। পরিবন্ধু এভাবে নিখোঁজ হতে পারে কি করে? আমার মাথায় তো কিছুই আসছে না। কিভাবে বন্ধুকে খুঁজে বের করব, আর কোথায় বা খুঁজবো? বন্ধু, বন্ধু তুমি কোথায় গেলে? টুনি, আমাদের ভেঙে পড়লে চলবে না, নিজেকে শক্ত কর। শোনো, আমার জানাশোনা একটা তান্ত্রিক আছে। ওই তান্ত্রিকই আমাদের পরিবন্ধুর সন্ধান দিতে পারবে। তাই? তাহলে আর দেরি কিসের? চলো সবাই তান্ত্রিকের কাছে। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, আমরা অনেক বড় বিপদে পড়ে এসেছি, আমাদের সাহায্য করুন। কি বিপদ? কি ধরনের সাহায্য চাই? আমাকে খুলে বল। আমাদের বন্ধু পরি, তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। সে এখন কোথায় আছে? বিপদে আছে না নিরাপদে আছে? আমাদের বলুন বাবা। অপেক্ষা কর, আমি সব জেনে তারপর তোদের বলছি। তোদের বন্ধু পরীকে একটা ডাইনি হাঁসের ডিম বানিয়ে তার আস্থানায় পাহাড়ের গুহায় নিয়ে গিয়েছে। হায় হায়, বলছেন কি তান্ত্রিক বাবা? তাহলে তো আমাদের বন্ধু অনেক বিপদে আছে। তান্ত্রিক বাবা, দয়া করে আমার বন্ধুকে ওই ডাইনির হাত থেকে মুক্ত করার উপায় বলুন। এখন আপনি আমাদের একমাত্র ভরসা। দয়া করুন তান্ত্রিক বাবা, দয়া করুন। শান্ত হ তোরা, আর আমার কথা মন দিয়ে শোন। আমি যা যা বলবো তোরা তাই তাই করবি। এই বোতলের পানিগুলো পবিত্র মন্ত্রপুত। এই লাল বোতলের পানি ডাইনির গায়ে ছুঁড়ে মারলেই ডাইনি ধ্বংস হয়ে যাবে, আর এই নীল বোতলের পানি হাঁসের ডিমের ওপর ছিটিয়ে দিলেই পরি হাঁসের ডিম থেকে মুক্ত হয়ে যাবে। ধন্যবাদ তান্ত্রিক বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলো দাদারা দিদিরা, ডাইনির আস্থানায় যাই। হাঁসের ডিম রূপী পরি, তোকে এবার আমি সিদ্ধ করে খাবো আর ক্ষমতাবান হব। ডাইনি, তোর মনোবাসনা কখনো পূরণ হবে না। আমরা এসেছি আমাদের বন্ধুকে মুক্ত করতে। কালু দাদা, লাল পানি ছিটিয়ে দাও আর ধ্বংস করো ডাইনিকে। কালু টুনির কথা মতো লাল বোতলের পবিত্র পানি ডাইনির গায়ে ছিটিয়ে দেয়, আর ডাইনি ছটফট করতে করতে ধ্বংস হয়ে যায়। দাদা, ডাইনি ধ্বংস হয়েছে। এবার পরীকে এই ডিম থেকে মুক্ত করো। হ্যাঁ টুনি, করছি। কালু তান্ত্রিকের দেয়া পবিত্র নীল পানি ছিটিয়ে ডিম থেকে পরীকে মুক্ত করে। আমি মুক্ত হয়েছি বন্ধুরা। আমি জানতাম তোমরা আমাকে ডাইনির হাত থেকে রক্ষা করবেই করবে। ধন্যবাদ বন্ধুরা, তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। পরিবন্ধু, হয়েছে, আর প্রশংসা করতে হবে না। চলো এবার বনে গিয়ে আমরা পিকনিকের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করব। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ওরা সবাই বনে চলে আসে আর আনন্দের সাথে পিকনিক উদযাপন করতে থাকে। দেখলে তো বন্ধুরা, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কবুতর দাদা তো দেখছি আজ অনেক কাঠ নিয়ে এলো। কাজ করার থেকে টোনা যদি কাঠ কাটতে চায়, তাই ভালো টাকা ইনকাম করতে পারবে। এসব বলে টুনি টোনার জন্য অপেক্ষা করতে থাকে, আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। টোনা কোথাও কাজ খুঁজে না পেয়ে বাড়িতে চলে আসে। টুনি, বনে তো কোথাও কাজ খুঁজে পেলাম না, এখন কি করব বলো? কিছুদিন পর তুমি ডিম দিবে, তোমাকে যে ভালো ভালো খাবার খাওয়াবো সেটাও পারছি না। টোনা, চিন্তা করো না, সৃষ্টিকর্তার সহায় থাকলে একদিন তুমি সব পাবে। কবুতর দাদা দেখলাম জঙ্গল থেকে অনেক কাঠ কেটে নিয়ে এলো। তুমিও কাঠ কাটতে যাও টোনা,
তাহলে কষ্ট করে তোমাকে কাজ খুঁজতে হবে না। হ্যাঁ টুনি, তুমি ঠিক কথাই বলেছো। কুড়োলটা দাও তো, আমি এক্ষুনি কাঠ কাটতে যাচ্ছি। টোনা, তুই কাঠ কাটতে এসেছিস বুঝি? হ্যাঁ দাদা, বনে কোনো কাজ খুঁজে পাইনি, তাই জঙ্গলে কাঠ কাটতে এলাম। কিন্তু এই জঙ্গল আমি দখল করে নিয়েছি, তাই কাউকে কাঠ কাটতে দেব না। কিন্তু দাদা, কবুতর দাদা তো এখান থেকে কাঠ কেটে নিয়ে গেছে। না না, কবুতরকে তো কাঠ কাটার জন্য শ্রমিক হিসেবে নিয়েছি, কাঠ কেটে আমার বাড়িতে রাখতে গেছে। এই জঙ্গলে আর কখনো কাঠ কাটতে আসবি না। যদি আসিস তাহলে কিন্তু তার বিচার খুব ভালো করেই করব। না না দাদা, আর এখানে আসবো না, কাল থেকে পাশের বনের জঙ্গলে যাব। এসব বলে টোনা বাড়িতে চলে আসে আর টুনিকে সব কথা খুলে বলে এবং এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন সকাল হতেই টোনা কুড়োল নিয়ে পাশের বনের উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছু দূর যেতেই টোনা কারো চিৎকার শুনতে পায়। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ আমাকে সাহায্য করো, আমি তো জলের মধ্যে ফেসে গিয়েছি, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। চিন্তা করো না প্রজাপতি, আমি তোমাকে মুক্ত করছি। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, তুমি আমাকে মুক্ত না করলে হয়তো এখানেই আমি মরে যেতাম। এসব বলো না প্রজাপতি, সৃষ্টিকর্তা না চাইলে কখনো তোমার মরণ হবে না। আর এখন থেকে কোনো বাগানে গেলে অবশ্যই চারপাশটা ভালো করে দেখে তারপর উড়াল দিও, কেমন? আচ্ছা ঠিক আছে পাখি। এরপর টোনা আবারও উঠতে থাকে আর উঠতে উঠতে সে পাশের বনের জঙ্গলে পৌঁছে যায়। এ কি, এই জঙ্গলে তো কাটার মতো কোনো গাছই দেখছি না। এখন আমি কি করব? একটা বুদ্ধি পেয়েছি, আমি বরং এই বনের দোকানে গিয়ে কাজ খুঁজে দেখি। যদি কোনো একটা কাজ পাই তাহলে ভালোই হবে। দাদা, তোমার দোকানে আমাকে কোনো কাজ দিবে? একটা কাজের যে খুব দরকার আমার। না না, আমাদের দোকানে কোনো কাজের পাখির প্রয়োজন নেই, আমি একাই যথেষ্ট আছি। তুই বরং অন্য কোনো দোকানে যা। দিদি, তোমার হোটেলে আমাকে একটা কাজ দাও না দিদি। হ্যাঁ, আমাদের হোটেলে একজন কাজের পাখির প্রয়োজন আছে। পাখিরা মিষ্টি খেতে এসে বসে আছে, তুমি তাড়াতাড়ি মিষ্টির থালাগুলো টেবিলে দিয়ে এসো। আচ্ছা ঠিক আছে দিদি। এরপর টোনা মিষ্টি নিয়ে তাড়াতাড়ি টেবিলের দিকে যেতে থাকে আর হাত ফসকে মিষ্টির থালাটা মাটিতে পড়ে যায়। একে সর্বনাশ করলে তুমি! হোটেলে আসতে না আসতেই এতগুলো মিষ্টি নষ্ট করে ফেললে। তোমাকে কাজে রাখলে তো তুমি আমার ব্যবসার লোকসান করিয়ে ছাড়বে। এক্ষুনি আমার হোটেল থেকে চলে যাও বলছি। দিদি, দয়া করে আমাকে তাড়িয়ে দিও না, এরপর থেকে আমি আর কখনো মিষ্টি নষ্ট করব না। এতগুলো মিষ্টি নষ্ট করার পরেও তুমি এখানে দাঁড়িয়ে আছো? অন্য পাখি হলে এতক্ষণে মেরে তাড়িয়ে দিত। এরপর টোনা কিছু না বলে সেখান থেকে চলে আসে আর পথের ধারে বসে কান্না করতে থাকে। এখন আমি কি করব? আমি হয়তো অশুভ, কোনো কাজ আমি করতে পারছি না। টাকা না নিয়ে শূন্য হাতে কি করে বাড়ি ফিরবো? টুনি যে খাবারের অপেক্ষায় আমার পথ চেয়ে বসে আছে। হে সৃষ্টিকর্তা, আমি কোথায় গেলে ভালো একটা কাজ পাবো? তুমি আমাকে সেখানেই পৌঁছে দাও সৃষ্টিকর্তা, সেখানেই পৌঁছে দাও। কি হয়েছে তোমার? তুমি এখানে বসে কাঁদছো কেন? তারপর টোনা নাগিনকে সব কথা খুলে বলে। তুমি তো অনেক ভালো পাখি, তুমি আমার বন্ধু প্রজাপতিকে নাকি সাহায্য করেছো, তাই আমিও তোমাকে সাহায্য করব। এই নাও জাদুই হাড়ি, এই হাড়ির কাছে তুমি যা চাইবে এই হাড়ি তোমাকে তাই দিবে। সত্যি বলছো নাগিন? তোমাকে অনেক ধন্যবাদ। এবার মনে হয় টুনিকে ভালো ভালো খাবার খাওয়াতে পারবো। এরপর টোনা জাদুর হাড়ি নিয়ে তাদের বনে ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছু দূর আসতেই হঠাৎ মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। এ কি, এই সময় আবার বৃষ্টি শুরু হলো? এখন আমি কোথায় আশ্রয় নেই? ওই তো কলা বাগানের পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে। আমি বরং ওই বাড়িতেই যাই। বাড়িতে কেউ আছো? দরজাটা একটু খোলো না, আমি যে বিপদে পড়েছি। কে তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। আমি পাশের বন থেকে এই বনে কাজ করতে এসেছিলাম। বাড়ি ফিরতে বৃষ্টি শুরু হয়ে গেল,
তাই তোমাদের বাড়িতে যদি একটু থাকতে দিতে তাহলে যে খুব উপকার হবে। কালু, এই পাখিকে থাকতে দাও। মনে হচ্ছে হাড়িতে অনেক খাবার আছে। ওকে থাকতে দিলে আজকের খাবার নিয়ে আমাদের আর ভাবতে হবে না। হ্যাঁ হ্যাঁ, ভিতরে এসো। আমাদের ঘরে কোনো খাবার নেই। তুমি কি তোমার হাড়ি থেকে আমাদের কিছু খাবার দিবে? আমার হাঁড়িতে যে খাবার আছে সেটা তোমরা জানলে কি করে? হাড়ি দেখে বুঝতে পেরেছি। এদের সামনে খাবার চাওয়া যাবে না, এরা আমার জাদুর হাঁড়ির কথা জানলে হাঁড়িটা কেড়ে নিবে। আচ্ছা ঠিক আছে, তোমরা থালা নিয়ে এসো, আমি তোমাদের খাবার দিচ্ছি। এরপর কালু কাকলি থালা আনতে রান্নাঘরে চলে যায়। আর তখনই টোনা জাদুর হাঁড়ির কাছে কিছু খাবার চাইতে থাকে। জাদুর হাঁড়ি, আমাকে কলাপাতায় কিছু খাবার দাও। এই কি কাকুলি, ওই পাখির হাঁড়িটা দেখছি জাদুর হাঁড়ি, খাবার চাইতে দিয়ে দিল। হ্যাঁ কালু, আমিও তো তাই দেখলাম। যেভাবেই হোক ওই হাঁড়িটা চুরি করতেই হবে, তাহলে খাবার নিয়ে আমাদের আর চিন্তা করতে হবে না। থালা এনেছো? এইদিকে দাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। আজকে তুমি আমাদের বাড়িতে থাকতে পারো। বাইরে যে বৃষ্টি, মনে হয় না এই বৃষ্টি থেমে যাবে। তুমি বরং কাল সকালে বনে ফিরে যেও, সেটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে দাদা। কি ব্যাপার, সন্ধ্যা হয়ে গেল তবুও টোনা বাড়ি ফিরছে না কেন? আকাশ তো খুব খারাপ দেখা যাচ্ছে। মনে হয় পাশের বনে বৃষ্টি হচ্ছে, তাই টোনা বৃষ্টিতে আটকা পড়েছে। হে সৃষ্টিকর্তা, তুমি টোনাকে ভালো রেখো। এসব বলে টুনি পথ চেয়ে বসে থাকে। আর এভাবেই রাত নেমে আসে। রাত হতেই টোনা কালুর বাড়িতে ঘুমিয়ে পড়ে। আর সেই সুযোগে কালু কাকুলি তাদের সাধারণ হাঁড়িটা টোনার পাশে রেখে দিয়ে জাদুর হাঁড়িটা নিয়ে লুকিয়ে রাখে। এবং এভাবেই রাত কেটে সকাল হয়ে যায়। কালু দাদা, সকাল হয়ে গেছে, আমি এবার চলি। আর তোমাদের অনেক ধন্যবাদ আমাকে বিপদে সাহায্য করার জন্য। না না, ধন্যবাদ দিতে হবে না, কেউ বিপদে পড়লে তো সাহায্য করতেই হবে। এরপর টোনা জাদুর হাড়ি নিয়ে খুশি মনে বনে ফিরে আসে। টোনা, এসেছো? সারা রাত তুমি কোথায় ছিলে? তোমার চিন্তায় যে আমি ঘুমাতেই পারিনি। সে আর বলো না টুনি, বিপদে পড়ে গিয়েছিলাম। তারপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। টোনা, ভালোই হয়েছে হাড়িটা পেয়ে। এখন আমাকে কিছু খাবার দাও তো, ক্ষুধার জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না। জাদুর হাড়ি, টুনিকে কিছু ভিটামিন যুক্ত খাবার দাও তো। টুনি গর্ভবতী, তাই এখন ভিটামিন যুক্ত খাবার খেতে হবে। কই টোনা, এই হাড়ি তো কোনো খাবারই দিচ্ছে না। ওই বাড়িতে তো খাবার নিয়েছিলাম, এখন আবার দিচ্ছে না কেন? আমাকে আবার পাশের বনে যেতে হবে আর নাগিনকে খুঁজে বের করে এসব বলতে হবে। এরপর টোনা আবারও পাশের বনের উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছুক্ষণের মধ্যেই সে পাশের বনে পৌঁছে যায়। আর সেখানে যেতেই দেখতে পায় কালু কাকুলি গাছের সাথে ঝুলে আছে। এ কি নাগিন, তুমি এখানে? আর কালু দাদা, তোমরা এভাবে গাছের সাথে ঝুলে আছো কেন? এরা তোমার জাদুর হাড়ি চুরি করে তোমাকে সাধারণ হাড়ি দিয়েছে, তাই এদের শাস্তি দিয়েছি আমি। তুমি এখন জাদুর হাড়িটা নিয়ে যাও। তার মানে তোমরা সেদিন আড়াল থেকে সব দেখেছিলে? হ্যাঁ, আমরা সব দেখে তো লোভ সামলাতে না পেরে হাড়িটা চুরি করেছিলাম। আমরা তোমার সাথে অন্যায় করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও টোনা। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিলাম। নাগিন, ওদের নিচে নামিয়ে দাও। ওরা তো এখন ওদের ভুল বুঝতে পেরেছে, মনে হচ্ছে আর কখনো এমন কাজ করবে না। আচ্ছা ঠিক আছে টোনা, দিচ্ছি। এরপর কালু কাকুলিকে মুক্ত করে দেয়। আর টোনা জাদুর হাড়ি নিয়ে বাড়িতে চলে আসে এবং জাদুর হাড়ির কাছে খাবার নিয়ে টুনিকে খেতে দেয়। দেখলে তো বন্ধুরা, যে পাখি সৎ আর পরিশ্রমী তার ডানায় থাকে সাফল্যের শক্তি। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।